কার উপর এত রাগ দেখাচ্ছ সোম? কার উপরে? কার উপর? আবার তোমার উপর রাগ দেখাচ্ছি আমি? হাউ ডে ইউ! আমার উপর রাগ দেখানো তুমি কে? হ্যাঁ, সবটা তোমার জন্য হলো। কি? আমার জন্য? কোর্স তোমার জন্য, সব তোমার জন্য হয়েছে সোম। ইউ আর আ ফেলিয়ার। কি? আমি ফেলিয়ার? তুমি একজন ফেলিয়ার। তোমার জন্য এই সব কিছু হয়েছে, তোমার জন্যই সিনেমা ফ্লপ হয়েছে। আমার জন্য ফ্লপ হয়েছে? হ্যাঁ, ভুলে গেছো বাইরের লোকেরা কি বলছিল সিনেমা হলের বাইরে? লোকেরা তোমায় খারাপ বলছিল। সব তোমার জন্য হয়েছে, ডিরেক্টর অবধি তোমার জোগাড় করা। ও এখন এখন সব দোষ আমার? তোমার দোষ নয় এটা কি? হ্যাঁ, সব ডিসিশন তো তুমি নিয়েছো, প্রত্যেকটা ডিসিশন তোমার নেওয়া। এমনকি তোমার ডিরেক্টর, তোমার কাজ তোমার, আর তোমার বাবা যে অ্যাক্টিং এর অবধি জানেন, তাকে অবধি একটু কাজ করেছে ছবিটাতে। সব এখন আমায় চুপ করে কি হবে? হ্যাঁ, সব ডিসিশন তুমি নেবে আর অমনি সিনেমাটা ফ্লপ করে আমার দোষ হয়ে গেল। অফকোর্স তোমার দোষ সোম। এই সিনেমার প্রোডিউসার কে? কে বলো, কে? তুমি তো। তাহলে সিনেমা যদি ফ্লপ হয় তাহলে দোষ কার হবে? তোমার হবে? দোষটা আমার কি করে তুমি আমাকে একটু বোঝাবে? বারে, এতদিন তো খুব বড় বড় কথা বলতে, আমার সিনেমা আমার সিনেমা। অমনি যে সিনেমা ফ্লপ হলো তুমি অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছ। এ কি, জাহ্নবী এভাবে ওকে ব্লেম দিচ্ছে? সব দোষ ওর ঘাড়ে এভাবে চাপিয়ে দিচ্ছে? এই কথাটা তুমি ভুলে যেও না জাহ্নবী, লোকেরা কিন্তু তোমার অভিনয়টাকে খারাপ বলেছে। সিনেমার গল্প নিয়ে কিন্তু কেউ একটা কথা বলেনি। তাই নাকি? ওরা অ্যাক্টিং এর কি বোঝে সোম? মেন কথা হলো কি জানো, তুমি হাত খুলে সিনেমায় খরচা করবে না, সেই সিনেমা তো ফ্লপ হবে। এরকম কিপটেমো করলে সিনেমা কখনো হিট হয়? কি? আমি খরচা করিনি? বারে, টাকাটা দেবো কি করে? সব টাকা তো তোমার বাবা ছেড়ে নিয়ে চলে গেছে। আমার বাবা? আমার বাবাই কিন্তু শেষ অবধি তোমার সিনেমার জন্য টাকা দিয়েছে, তারপরেই তুমি সিনেমার শেষ অংশটা শেষ করেছো। এটা ভুলে যেও না সোম। ছি ছি, এসব কি হচ্ছে? জাহ্নবী ওকে এইভাবে অপমান করছে? না, আমি আর ওর অপমান সহ্য করতে পারছি না। তোমার তো আমার আর আমার বাবার পায়ে পড়া উচিত সোম, আর তুমি আমাদেরই দোষ দিচ্ছ। বেঈমান কোথাকার! এই জাহ্নবী, মুখ সামলে কথা বলো। আমি তো ঠিকই বলছি সোম, তোমার আমার আর আমার বাবার পায়ে পড়ে থ্যাংক ইউ বলা উচিত। জাহ্নবী, তুমি ওর সাথে এইভাবে কেন কথা বলছো? তুমি এখানে কি করছো মিনু? আর আমাদের দুজনের মাঝখানে তুমি কথা বলার কে? আমি কে সেটা তুমি খুব ভালো করে জানো। তুমি ওকে এভাবে অপমান করবে না, ওর সাথে তুমি এভাবে কথা বলতে পারো না। একটা সিনেমা ফ্লপ হয়েছে, তাতে কি হয়েছে? কি হয়েছে? তুমি এসবের কি বোঝো মিনু? একটু আধটু বুঝি, আর এটাও বুঝি যে তুমি এভাবে সব দোষ ওর ঘাড়ে চাপাতে পারো না। ওকে ইচ্ছে করে নিজের সিনেমা ফ্লপ করেছে নাকি? কোনো শিল্পী কখনো তার শিল্প নষ্ট করতে চায় না, নষ্ট করতে পারে না। হ্যাঁ, হতে পারে অনেক শিল্প অনেকের নাই বা ভালো লাগতে পারে, তেমন দর্শকদেরও ভালো লাগে। তাহলে তুমি ওকে এইভাবে ব্লেম করবে? নিজের স্বামী বিপদে পড়লে কোনো মেয়ে কি আর মুখ ঘুরিয়ে থাকতে পারে? আপনারা বলুন না। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। দেখেছো সোম, দেখেছো মিনু এখানেও নিজের নাম কামাতে চলে এসেছে। কিন্তু মিনু তো আমাদের উত্তেজিত যে জনতা থেকে বাঁচালো। সেটা তো নাটক করে সব দেখাচ্ছে, নিজে মহান প্রমাণ হবে বলে। এতক্ষণ ধরে দর্শকদের সামনে ভালো সাজার নাটক করার পর এখানে এসেছো নাটক করতে? আমার সামনে ভালো সাজার নাটক করতে? এসব তুমি কি বলছো? যা বলেছি একদম ঠিক বলেছি। আমাকে নিয়ে তোমার আর কিছু ভাবতে হবে না। যাও, আমার ঘর থেকে বেরিয়ে যাও। গেট আউট। কি হলো বললাম না, গেট আউট। কি কি ব্যাপার? কি এত অসভ্যের মতো চিৎকার চেঁচামেচি কেন করছো তোমরা? মিনু, তুই কাঁদছিস কেন? মিনু, জাস্ট গেট আউট। আমার চোখের সামনে আর আমি তোমাকে সহ্য করতে পারছি না। বাহ সোম, বাহ। এখনো তুমি মিনুর সঙ্গে এই ব্যবহার করছো? এখনো তুমি বুঝতে পারছো না কে ভালো কে খারাপ? এখনো তুমি বুঝতে পারছো না কে তোমায় ব্যবহার করছে? কাঁচ আর হীরের পার্থক্য তুমি এখনো বুঝতে পারছো না, তাই তো? মা প্লিজ, প্লিজ জ্ঞান দিও না। সোম, তোর লজ্জা করে না নিজের মায়ের সঙ্গে এইভাবে কথা বলতে? আরে,
পারি না, এত স্বার্থপর, এত বেইমান তুমি হলে কি করে? ছি। এখন ছিছি করে কি হবে আন্টি? আপনি আপনার ছেলেকে যেমন মানুষ করেছেন সে তো তেমনই তৈরি হয়েছে না? ওই জাহ্নবী, একটা কথা নয়, হ্যাঁ? তোমার প্লিজ প্লিজ এই ঘর থেকে বেরিয়ে যাও। আমার ভালো লাগছে না, আমি আমি একা থাকতে চাই কিছুক্ষণ। প্লিজ প্লিজ বেরিয়ে যাও। চল মিনু, চল। অনেক অপমান সহ্য করেছি, সার নয়, চল। কিন্তু মা, ও কোনো কিন্তু নয়, চল আমার সঙ্গে। যারা একা হয়ে যেতে চায় তাদের একাই থাকতে দেওয়া উচিত। আয়। মা, আর কতদিন কতদিন এভাবে অপমান সহ্য করে তুই থাকবি মিনু? মা আমি কি মা আমি? তুই নিজের কথাটা না ভাবিস, অন্তত আমার কথাটুকু তো ভাব। আমি তো তোমার কথা ভাবি মা। মিনু, মিনু তুই তো জানিস আমার জীবনে সোম ছাড়া আর কিছুই নেই। তোর কর্তা কতটুকুই বা সময় দিতে পারতেন বল? তাই আমাকে একার হাতেই সোমকে মানুষ করতে হয়েছে। তাই ওর বড় হওয়ার সময় ওর বাবা মা দুটোই আমাকে হতে হয়েছে মিনু। আমি জানি মা। হয়তো হয়তো আমি আমার দায়িত্ব ঠিক করে পালন করতে পারিনি। হয়তো আমার শাসনে ফাঁক থেকে গেছে কোথাও। না মা, না মা, তোমার শাসনে কোথাও কোনো ফাঁক থেকে যায়নি মা, তোমার কোনো দোষ নেই। আছে মিনু, দোষ তো আমার আছে। তাই আমি তোর কাছে হাত পেতে ভিক্ষে চাইছি মিনু। আমার সোমকে তুই ফিরিয়ে দে মা, আমার সোমকে ফিরিয়ে দে। এসব তুমি কি বলছো মা? ঠিকই বলছি মিনু। আমরা যত সবাই সোমকে দূরে ঠেলে দেব না, জাহ্নবী তত ওকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবে। মা, মা আমি কি করব মা? তুই সোমের ভুল ভাঙা মিনু, জাহ্নবীর মুখোশটা টেনে খুলে দে। আমি? হ্যাঁ তুই। কেন কেন তুই পারবি না? পারবো, আমি পারবো মা। মিনু, মিনু রুদ্র তো তোকে অলরেডি প্রমাণ জোগাড় করেই দিয়েছে, বাকি প্রমাণ তুই জোগাড় কর। হ্যাঁ মা, আমি সব প্রমাণ জোগাড় করব। কবে করবি মিনু, কবে? আজই আমি সব প্রমাণ জোগাড় করব। জাহ্নবীর মুখোশ আমি খুলে দেব। জাহ্নবী সত্যি না মিথ্যে সেটা আমি প্রমাণ করব। আমি প্রমাণ করব। শুধুমাত্র তোমার মায়ের আশকারায়, তোমার মায়ের আশকারায় মিনু এতবার বেড়েছে। জাহ্নবী প্লিজ চুপ করো, আমি তো তোমাকে বললাম আমার ভালো লাগছে না এসব শুনতে। আর কেন বুঝতে পারছো না? চুপচাপ থাকলে কোনো দিনও তুমি শান্তি পাবে না, বুঝেছো? কি মনে হয় জানো তো আমার এখন? সবাই না একদম ঠিক বলে তুমি মেরুদণ্ডহীন। জাহ্নবী মুখ সামলে কথা বলো। কি ভুল বলেছি আমি? কি ভুল বলেছি? তোমার তো সত্যি কোনো মেরুদণ্ড নেই। যদি থাকতো না এইভাবে কাপুরুষের মতো তুমি চুপচাপ থাকতে পারতে না। তুমি কি চাও বলো তো? আমার কি করা উচিত বলো? এই যে মিনু এত বাড়াবাড়ি করছে, তোমাকে সবসময় সবার সামনে ছোট করছে, অপমান করছে, তুমি সেগুলো মুখ বুজে সহ্য করবে? তুমি পারো না সোম? সবটা বন্ধ করে দিতে পারো না? ওর এই বাড়াবাড়িগুলো বন্ধ করে দিতে পারো না? মিনুর সাথে আমি যা যা করেছি তারপরে মিনু আমার কথা শুনবেই বা কেন? হ্যাঁ, আর তুমিও তো কম যাও না। তুমি আমার কোনো কথা শোনো? তুমি আজ পর্যন্ত যা যা চেয়েছো আমি তাই তাই করেছি, তুমি যা বলেছো আমি তাই করেছি, সব কথা রেখেছি। তাহলে কি বলতে চাইছো কি তুমি? তুমি মিনুর সাথে আমার তুলনা করছো সোম? কাম অন, আমি কোনো আতিপাতি মেয়ে নই, আমি হিরোইন। আমি হিরোইন জাহ্নবী।